যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। বলতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে। আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি, নির্বাচন কমিশনে আমাদের যে কর্মসূচি ছিল, নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা, যে আস্থা, সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। ফলে নির্বাচন কমিশনকে সেই আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে। আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। ফলে এটা তাদের সিদ্ধান্ত, তারা সরকারের থেকে কখন বের হবে আদৌ হবে কিনা। কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল। আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব। অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি, যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে। ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না। জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা, জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে, সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে। এটা জাতীয় নির্বাচনে, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনে এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, এটা একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি।